আস্তে আস্তে অনেক সময় 16 পরে গিয়ে আস্তে আস্তে 16 পরে আর কি, মানে 16 বছরের পরে গিয়ে আস্তে আস্তে ওদের বিহেভিয়ারটা একটা ইয়াতে শেপে চলে আসে। কিন্তু নর্মালি দেখা গেছে যে এই সময়টা, এই যে ট্রানজিশন পিরিয়ড, যে চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্ট যে ট্রানজিশন, এই সময়টা বাচ্চারা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং ও নিজের ইচ্ছাটাকে বেশি প্রায়োরিটি দেয়, যে অনেক বছর তোমাদের কথা শুনছি, আর সময় নাই, এবার আমার কথা শোনো, না হলে চ্যালেঞ্জ। হ্যাঁ, দেখা গেছে যে হিট করতেছে, আমাদের মারতেছে, কামড় দিচ্ছে। হ্যাঁ। বাচ্চা খামচি দেয়, থুতু দেয়, ঘুষি দেয়, ধাক্কা দেয়, লাথি মারে। এই বিহেভিয়ার প্রবলেমগুলো নিয়ে গত 25-26 জানুয়ারি আমাদের প্যারেন্টস ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে দুদিনব্যাপী ওয়ার্কশপ হয়ে গেছে। যারা অংশগ্রহণ করেছিলেন তারা অনেক উপকৃত হয়েছেন। এখন ভেবে দেখুন তো, আপনার বাচ্চার কি এই সমস্যাগুলো কি আছে? টা ঠিক করে নিব। তারপর আমি এখান থেকে ব্লক নিয়ে, এটা হলো যারা একদম বেশি চ্যালেঞ্জ, মানে বড় বাচ্চা যারা অনেক চ্যালেঞ্জ চায় তাদের ক্ষেত্রে, কারণ এটা অনেক চ্যালেঞ্জিং একটা খেলা। কারণ একটা মুভিং সার্ফেসে আপনাকে আহ, এই যে দাঁড়িয়ে থেকে একটা কাজ করা, এটা সহজ না, হ্যাঁ, একসাথে। হ্যাঁ, কারণ আপনার এখানে বিশেষ করে দেখা গেছে যেসব বাচ্চারা আপনার ভয়টা কম পায় বা ভয়টা বুঝে না, তাদের জন্য এই কাজটা, এই স্টিমুলেশনটা খুব ভালো কাজ করে। ওদের ডেঞ্জার সেন্সটা আস্তে আস্তে তৈরি হয়, মানে সেফটির যে ব্যাপারটা, এটা আপনারা করতে পারেন। আবার পাশাপাশি যেটা বলছিলাম প্রথমে, এই যে ভেস্টিবুলার, যেহেতু দোলনা আর জিম্বল, এখানেও কিন্তু আপনি চাইলে এই যে শুয়ে, হুম, সুপারম্যান পজিশন, আমরা আসলে থেরাপি গুলাকে বিভিন্ন নামে বলি, তো এই যে সুপারম্যানের মতো শুয়ে পড়লেন, শুয়ে আমি এভাবে, এই যে এভাবে পা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আমি এভাবে করলাম, আমি এখান থেকে একটা বল নিলাম, আবার এখানে রাখলাম, সাপোজ এই যে এখান থেকে একটা নিলাম, এই যে দেখেন, হ্যাঁ, কখনো ডান, কখনো বাম, এভাবেও কিন্তু আমরা করতে পারি। কিন্তু এখন আসেন যে স্যার, করলাম, একবার দুইবার করলে কিন্তু হবে না, প্রত্যেকটা কাজের মধ্যে একটা সিস্টেম থাকতে হবে আপনাকে। এই যে জিম বল এবং ভেস্টিবুলার। যদি মনে করেন আপনার বাচ্চার এই সমস্যাগুলো আছে, তাহলে আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় ব্যাচে আপনি আসছেন তো?